ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله والذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يبتغ غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين وقال تعالى اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا وقال تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا حبيبنا محمد জন্মিলেন কুরাইশ কুলে পালিত হালিমার কোলে চরণ ছাগল বন জঙ্গলে তুমি বৈজ্ঞানিকের মূল তুমি কোন কাননের ফুল তুমি কোন বাগানের ফুল আল্লাহুম্মা জরে وعلى آل سيدنا حبيبنا محمد পাগল মন কার লাগিয়া তুমি করছো সুখের বাড়ি পাগল মন আমার তুমি কালা কিয়া করলা সুখের ঘর উপর তলাই বাতি জ্বলে উপর তলাই বাতি জ্বলে নিস্তলাতে অন্ধকার তুমি করলাম গিয়া করলারে সুখের ঘর পাগল মন আমার তুমি করলাম গিয়া করলারে বাড়ি ঘর মুআজ্জাজ মুহতারাম সভাপতি উলামায়ে কেরাম মুরব্বিয়ান আযম যুবক বন্ধুগণ পর্দার আড়ালে মা এবং বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আমরা এমন একটা জীবন বিধান পেয়েছি এমন একটা দিন পেয়েছি তাম বিশ্বের ভিতরে যত মানব রচিত জীবন বিধান রয়েছে সবগুলো মানব রচিত মানুষের তৈরি করা মতবাদ শুধুমাত্র একমাত্র কেবলমাত্র আল্লাহর মনোনীত জীবন বিধানের নাম হচ্ছে ইসলাম। যেটা বলো কি আমরা এই আল্লাহর মনোনীত জীবন বিধানের
অনুসারী হতে পেরে আমরা বেজার না খুশি? আমরা অন্তত এই শ্রেষ্ঠ নিয়ামতের জন্য আজকে এই মাহফিলের থেকে সেই মহান রবকে প্রাণ উজাড় করার শুকরিয়া জ্ঞাপন করছি। সকলে বলছি আলহামদুলিল্লাহ। আমরা মুসলমান হতে পেরে আমরা খুশি না? তাহলে আরেকটু আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, অল্প সময়ে খাপছাড়া কিছু কথা বলেই আমার আলোচনা শেষ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতে কারিমা বলছেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যার কাছে ইসলাম পছন্দ হয় না, যার কাছে মুসলমানিত্ব পছন্দ হয় না, ইসলামের বিধান, কোরআনী শাসন, কোরআনী বিধান, আল্লাহর দেওয়া জীবন বিধান যার কাছে অনুভূত হয় না, এর থেকে বিচ্যুত হয়ে অন্য রাস্তা ধারণ করে, ওই ব্যক্তি আল্লাহর কাছে তার কোনো কর্ম গ্রহণযোগ্য হবে না। শুধু তাই নয়, আদালতে আখিরাতে সে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ। সম্মানিত হাজির, এই সম্পর্কে আমরা যে মুসলমান, আসলে আমি মাঝে মধ্যে তো বলেই থাকি যে আমরা কি মুসলমান, বাই চান্স মুসলিম। বাপ ছিল, দাদা ছিল, এই প্রক্রিয়ায় আমরা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি, তাই বলে আমরা কি মুসলমান। জেনে বুঝে ইসলাম সম্পর্কে যদি সম্যক জ্ঞান থাকতো এবং এ ব্যাপারে আমাদের আইডিয়া থাকতো, তাহলে আরো মজা পেতাম। ভাইরা আমার, বন্ধুরা আমার, ইসলাম এমন একটা জীবন বিধান, এই বিধানের অনুসারী হতে পেরে আমরা যে আল্লাহর দরবারে যদি শুকরিয়া আদায় করার জন্য, যদি কোন মুসলমান এই শ্রেষ্ঠ নিয়ামতের জন্য যদি কিয়ামত পর্যন্ত শুকরিয়া আদায় করার নিমিত্তে যদি সিজদায় লুটিয়ে থাকতো, কিয়ামত পর্যন্ত যদি সিজদা দেয়, তবু আমি বলবো আল্লাহর এই নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করা কখনো সম্ভব হবে না। যেরকম ঠিক কিনা? ভাইরা আমার মুসলমান, আল্লাহ তাআলা বলছেন কুল্লাউ, আল্লাহ তাআলা বলছেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। ও মুসলমান, আমাদের অভিযোগ আছে, আমরা যেহেতু মানুষ, আমাদের অভাব আছে, অভিযোগ আছে, শূন্যতা আছে, আছে না নাই? অনেকের বাজার করা টাকা থাকে না, দিনে আনে দিন খায়। এভাবে জীবন যখন চলেন, ও মুসলমান, আল্লাহর বিরুদ্ধে অনেক সময় আপত্তি এবং অভিযোগ আমাদের থাকতে পারে কি পারে না? কোন মুসলমান যদি কোন মানুষ যদি আল্লাহর বিরুদ্ধে নাউযুবিল্লাহ যদি এরকম কোন আপত্তি অভিযোগ করে, মনে করেন খাতা কলম নিয়ে বসলো আল্লাহর কিছু অভিযোগ পেশ করার জন্য, হতে পারে এমন অভিযোগ, আল্লাহ তুমি আমাকে এমন গরিব ঘরে জন্ম দিয়েছো, আমি বড় গরিব মানুষ, এত বড় লোক করে দিলে আমাকে কেন ধনী করলে না? এটা অভিযোগ হতে পারে কি পারবে? আবার এমন অভিযোগ হতে পারে, আল্লাহ তুমি আমাকে আমার সংসার জীবন সঙ্গীটা অতি সুন্দর করে কেন দিলা না? এরকম যদি তালিকা করে, হাতে গোনা কয়েকটা, হয়তো 10টার উপরে অভিযোগ উঠবে না। কথা বুঝতে পারছেন কিনা? আল্লাহর বিরুদ্ধে যদি অভিযোগ কেউ পেশ করে, অনেক সময় আমাদের ভিতরে এমনটাও হয় যে আল্লাহ বিপদে পড়লে, মুসিবতে পড়লে মনটা ভেঙে যায়, আর বলি আল্লাহ টুকটাক একটু নামাজ পড়লেও আমি পড়ি, আর বিপদটা আমাকে ছাড় না। কথা কর আমার ভাইরা, বন্ধুরা আমার, এমন ভাবে অভিযোগ থাকতেও পারে, কিন্তু যদি অভিযোগ পেশ করে লিখতে বসি, তাহলে 10টারও বেশি হবে না। আর আল্লাহর দেওয়া নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য যদি কে তালিকা করি, আল্লাহ তাআলা নিজেই ঘোষণা দিচ্ছেন লা তুহসুহা, বান্দা গো, লিখতে শেষ করবা, কিন্তু আমার নিয়ামত শেষ করা যাবে না। قل لو كان البحر مدادا لكلمات ربي ولو كان مثله مددا قل لو كان البحر مدادا لكلمات ربي। আমার মুসলমান ভাইরা, সমুদ্রের জলরাশি যদি কালি হয় আর বৃক্ষরাজি যদি কলম করা হয়, এরকম 7 সমুদ্র, এরপরে যদি আবার সমুদ্র যুক্ত করা হয় আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায়ের জন্য, নিয়ামত যদি গুনে গুনে শেষ করে আমি লিখতে থাকি, লেখা শেষ হবে না। সুবহানাল্লাহ। ভাইরা আমার মুসলমান, এই ইসলাম নামক জীবন বিধান পেয়ে আমরা খুশি হয়েছে, যেরকম আলহামদুলিল্লাহ।
ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের নিশানা, ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। ঠিক না? ওরে ও ইমান ওয়ালা তোরা কি আলা ভোলা, ওরে কি ইমান আলা তোরা কি আলা ভোলা, সময় মতো না জাগিলে ইমান কিন্তু থাকবে না। ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। ইসলাম ছাড়া, ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের নিশানা, ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। ভাইরা আমার নামদার মুসলমান, এই ইসলাম সম্পর্কে কয়েকটা ইসলামের সৌন্দর্য কয়েকটা আমাদের জানা বোঝার ভিতরে একটু মনে করিয়ে দেব। মুসলমান, দুইজন মুসলমান যখন সাক্ষাৎ হয়, সালাম মুসাফা আমরা করি কি করি না? কথা কোন? আল্লাহ তাআলা বলছেন ইদা তাহিয়্যুতুম বিতাহিয়্যাতিন ফাহাইয়্যু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মুসলমান ইসলামের ভিতরে এত সুন্দর আদর্শ আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছেন। মুসলমান, মুসলমান ছাড়াও মুসলমান যখন সাক্ষাৎ করে, তখন সকালবেলা যখন সাক্ষাৎ করে, ওই পাশ্চাত্য সংস্কৃতি আমরা আমাদের ভিতরে এগুলো ইউজ করতেছি। সকালে যখন দেখা হয় তখন বলে গুড মর্নিং, বলে কি বলে না? আমাদের ইয়ং জেনারেশন এগুলো অভ্যস্ত হয়ে যাচ্ছে। আরে মুসলমান, সকালে যখন দেখা হয় গুড মর্নিং, দুপুরে যখন, বিকালে যখন গুড ইভিনিং, রাতে যখন তখন কি বলি? গুড নাইট, বলি কি বলি না? গুড মর্নিং তার মানে কি? শুভ সকাল। মনে করেন একজনের বাপ মারা গিয়েছেন, উঠোনে লাশ ঢাকা রয়েছে, মরি দেওয়া রয়েছে, আপনার বন্ধু এসে বলছে দোস্ত গুড মর্নিং, কেমনটা লাগবে? তো কি পায় থাকবে? বেটা আজকে আমার কলিজা ফেটে যাচ্ছে, আপনি সকালবেলা এসে বলছি গুড মর্নিং। কথা বুঝতে পারছেন কিনা? আর আপনার আমার ইসলাম শিক্ষা দিয়েছেন যে ওই মরা তরা যখন হোক না কেন, ঘরের ভিতরে বাড়ির ভিতরে এসে বলে দোস্ত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, বলুন সুবহানাল্লাহ। এর অর্থটা কি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, হে আল্লাহর পক্ষ থেকে শান্তি এবং আল্লাহর রহমত তোমার উপরে নাজিল হতে থাকুক, যেমন সুবহানাল্লাহ। তাহলে এটা সুখে দুঃখে সর্বাবস্থায় সৌন্দর্য। ঠিক বলবো, ঠিক কিনা? আমার ভাইরা এরকম ভাবে যখন আপনার সন্তানাদি যখন বাইরে পাঠাচ্ছেন, আপনি ওই পাশ্চাত্য সংস্কৃতি, অমুসলমানদের, অমুসলিমদের, ইহুদি খ্রিস্টানদের কালচার গুলো আপনি প্র্যাকটিস করতেছেন। কি বলতেছেন? যখন এভাবে বাচ্চাকে বাইরে পাঠিয়ে দিচ্ছেন তখন কি বলছেন? টাটা। আব্বা তুমি এই হাত করে বলে টাটা, বিদায় দিচ্ছে, ওর ফুফু আমার বলে টাটা, ওর বলছে বাই বাই। কি বাই? কথা বল, এই টাটা মানে কি আপনারা বলতে পারেন কিনা? হ্যাঁ? অথচ ইসলাম শিক্ষা দিচ্ছে বাচ্চার মাথায় হাত দিয়ে বলো ফি আমানিল্লাহ, সুবহানাল্লাহ। যার অর্থ হচ্ছে বান্দা, ও আমার বাচ্চা কলিজার টুকরা, তুমি যেখানে যাও না কেন তোমাকে আল্লাহর আমানতে তোমাকে ছেড়ে দিলাম। কি চমৎকার একটা সৌন্দর্য ইসলাম দিয়েছে, সুবহানাল্লাহ। মুসলমান ওদিকে আল্লাহ তাআলা বলছেন ওয়া তাওয়াক্কালু আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, যেখানে যাক না কেন ওই বাচ্চা, রোড অ্যাক্সিডেন্ট আছে না নাই? মানুষ বাচ্চা কাচ্চা অপহরণ করে নিয়ে যাচ্ছে, ঠিক না? এভাবে যখন নিয়ে যাচ্ছেন, অথচ আল্লাহ তাআলা বলছে কোন ব্যক্তি এভাবে যখন আল্লাহর উপরে নির্ভরশীল হয়ে যায়, তাওয়াক্কুল করে, ও যেখানে যাক না কেন আমি আরশের মালিক তার জন্য হেফাজতকারী হয়ে গেলাম। ইসলাম বুঝি না এই ছোট্টখাটো বিষয়গুলো একটু সংক্ষিপ্ত সময়, আমার আলোচনা বিশেষ হলো অন্যটা, আজকে নিয়ে আসছে অন্যটা, যদি সময় সংক্ষেপে। ভাইরা আমার, বন্ধুরা আমার, মুসলমান এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখায়, ও মুসলমান এত সুন্দর করে আপনাকে আমাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, ঠোঁটের জায়গায় ঠোঁট, নাকের জায়গায় নাক, চোখের জায়গায় চোখ, এত সুন্দর করে কোন সৃষ্টি আমার মালিক তৈরি করে নাই। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিচ্ছেন, বান্দা যখন তোমরা আয়নার সামনে দাঁড়াবে, আমরা আয়না দেখার সময় চুলটা ঠিক করি, কিন্তু এত প্রত্যেক দিন আয়নার সামনে দাঁড়ায় আমাদের চুলটা ঠিক করি, আমাদের অন্তরটা ঠিক করার জন্য কোনো পদক্ষেপ নাই।
নবীজি বললেন, বান্দা উম্মতে মুহাম্মাদিগণ যখন আয়নার সামনে দাঁড়াবে, সুন্দর চেহারা দেখার পরে তুমি বলবে, আল্লাহুম্মা হাসসানতা খালকি ফাহসিন কুলুকি। আল্লাহ গো, এত সুন্দর করে আমাকে সৃষ্টি তুমি করেছো আল্লাহ। আল্লাহ, তুমি আমাকে সৃষ্টি করেছো, তুমি আমার অন্তরটাও তুমি সুন্দর করে দাও। কি চমৎকার একটা শিক্ষা দিয়েছে ইসলাম। মুসলমান, কয়েকদিন আগে আপনারা দেখছেন না, আপনারা বংশীপুরের এই পাশে একটা বাচ্চাকে নিয়ে যাচ্ছিল, কথা কন, আপনারা জানেন খবর? এক মহিলা, বাড়ি হচ্ছে মোড়েলগঞ্জ বাগেরহাটের, নাম তার রেনু। এই ব্যক্তি এসে আশ্রয় চেয়েছে কিংবা যেন চাইছে। এখন গ্রাম অঞ্চলের মানুষ আরেক মহিলাকে আশ্রয় তো দিবে, এটাই তো মানুষের মানবতা, ঠিক কিনা? এভাবে যখন আশ্রয় দিয়েছে, ওই বাচ্চাটাকে পাচার করার জন্য অপহরণকারীর সদস্য একজন হতে পারে ওই মহিলা, ওকে নিয়ে যাচ্ছে। ও মুসলমান, এখন বলেন তো, আমি পজিটিভলি নিচ্ছি ওই বাচ্চাকে বিক্রি করে কিছু টাকার মালিক হবে ওই মেয়ে, ঠিক না? কিছু টাকা সে লাভবান হবে, এই জন্য আরেকজনের হাতে হস্তান্তর করবে, এই জন্য তাকে অপহরণ করে নিয়ে যাচ্ছে। এখন আমি বলি, ওই বাচ্চা, ওই ছোট্ট বাচ্চাকে অপহরণ করে যে নিয়ে গেল, ওইটার হয়তো কিডনি বের করবে না, কিচ্ছু করবে না, হয়তো যার বাচ্চা নাই তার কাছে বিক্রি করবে, সে লালন পালন করবে। যদিও এরকম পজিটিভলিও চিন্তা করি, একটু চিন্তা করে দেখুন, ওই বাচ্চা আর ওই বাচ্চার মার বিচ্ছেদের কি অবস্থাটা হবে। ওই কলিজার টুকরা বাচ্চাকে হারানোর কারণে ওই মার ঘুম হারাম হয়ে যাবে না? 2000 আপনার 10 সাল কিংবা 11 সালে ইসলামিক ইউনিভার্সিটি কুষ্টিয়ার দুইটা ছাত্র, ওয়ালিউল্লাহ আর মুকাদ্দাস, এরা হানিফ পরিবহনে ঢাকা থেকে বের হচ্ছে, আর তৎকালীন সরকার এভাবে সেই দুইজনকে ইসলামিক দলের সমর্থক হওয়ার কারণে তাদেরকে অপহরণ করে নিয়ে যায়। এরকম শুধু ওয়ালিউল্লাহ আর মুকাদ্দাস নাম, সারা বাংলাদেশের ভিতরে হাজার হাজার মায়ের বুককে খালি করে অপহরণ করেছিল কিনা? অপহরণ করে নাই? আজ পর্যন্ত ওয়ালিউল্লাহ আর মুকাদ্দাসের মায়ের চোখের পানি শুকায় নাই। মুসলমান, আমি বুঝাতে চাচ্ছি, এই ব্যক্তি যে রেণুর কথা বলছি, বাচ্চাটাকে অপহরণ করে নিয়ে যাচ্ছে, এর চোখের জায়গায় চোখ আছে না নাই? এর নাকের জায়গায় নাক, সব অবয়ব ঠিক আছে মানুষের সৃষ্টি, কিন্তু অন্তরটা অমানুষে ভরা, ঠিক কিনা? এই জন্য সে চিন্তাও করলো না কার বাচ্চা কার কাছে আমি বিক্রি করে দিচ্ছি। আইরে সাদের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়, মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই। চেহারাটা দেখতে ভালো, পোশাকটাও চমৎকার, অন্তরে তার কালি ভরা, কাজটা বড় কদাকার। এই মানুষের ভিড়ে আজি আসল মানুষ নাই রে নাই। মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই। রাস্তাঘাটে চলে যারা আমাদের তোমা বোন, মানুষ নামে আবার কেহ করে তাদের ধর্ষণ, ঠিক কিনা? রাস্তাঘাটে চলে যারা আমাদের তোমা বোন, মানুষ নামে আবার কেহ করে তাদের ধর্ষণ। আর যাই হোক এই মানুষকে কেমনে মানুষ বলা যায়? মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই। ইসলাম এত সুন্দর চমৎকার শিক্ষা দিয়েছে মুসলমান, আমরা জানি না। আল্লাহর নবী শিক্ষা দিয়েছেন, বান্দা যখন আয়না দেখবে তখন বলবে, আল্লাহ চেহারা তো সুন্দর করে দিয়েছো, আমার ভিতরটা চরিত্রটাও মানুষের মতো সুন্দর করে দিও। হায়রে, ইসলাম বুঝি না, অথচ বিদেশি ওই পচা সংস্কৃতি গুলো আমরা পরিপালন করি। ভাইরা আমার, মুসলমান আমার বন্ধুগণ, এরকম ভাবে আমি লক্ষ্য করেছি, হাই হাই, আর অনেক অমুসলিম যারা নন-মুসলিম, আমি হিন্দু ধর্মের প্রতি শ্রদ্ধা রেখে কথাগুলো বলছি, আমার শুধুমাত্র ইসলামকে সৌন্দর্যগুলো একটু পর্যালোচনা করার জন্য। অনেক আপনার কি বলে নন-মুসলিম যারা মুসলমান হয়েছে, অনেকের জবান থেকে শুনেছি এবং তাদের ইতিহাস শুনেছি যে এই জন্য, একমাত্র এই কারণে আমি ইসলাম গ্রহণ করেছি। আমার বাবা যখন মারা গেল, এত কলিজার টুকরা বাপ
এবং কলিজার টুকরা মা যখন মারা গেল, আমি বড় পুত্র হওয়ার কারণে আমার বাপ অথবা আমার মায়ের মুখে আগুন দিয়ে জ্বালিয়ে তাকে দাহ করা হলো। হয় কি হয় না? হ্যাঁ, চিতায় পোড়ায় কি না পোড়ায় না? আহা, যে বাচ্চা আপনার কলিজার টুকরা বাচ্চা যখন মৃত্যুবরণ করে আপনার সামনে তাকে আগুনে পুড়িয়ে শেষ করে দেওয়া হয়, সহ্য মনটা কেমন হয়ে যায়। অথচ ইসলাম আপনাকে শিক্ষা দিয়েছে কেমন মানুষ যখন মারা যায় সুন্দর করে আদর করে, আহা গায়ে যেন ব্যথা না লাগে, ওই ব্যক্তিকে গোসল করায়া, আহা সুগন্ধি মাখায়া, নাকে তুলা দিয়া, সুন্দর পরিপাটিকে কাপড়ে মুড়িয়া ওই ব্যক্তিকে আস্তে করে চারজন কাঁধে নিয়ে কোথায় নিয়ে যাওয়া হয়, ওখানে সামনে রেখে সবাই একত্রিত কাতারবদ্ধ হয়ে তার দোয়ার জন্য জানাজা আদায় করা হয়। কি হয় না? সুবহানাল্লাহ কোন। ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের নিশানা, ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। কোন না? ইসলাম ছাড়া অন্য, ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের নিশানা, ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। ঠিক কি না? আমার ভাইরা মুসলমান, ইসলাম এমন একটা সুন্দর সৌন্দর্য আপনাকে আমাকে দান করেছে। আল্লাহ তাআলা বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, এই ইসলাম ছেড়ে মুসলমান তুমি অন্য কোথায় সৌন্দর্য খোঁজো আমি বুঝি না। আবার যখন আমরা এভাবে কারোর সাথে যখন দেখা হয়, কোন উপকার যখন আমরা কারো কাছ থেকে পাই, আমাদের কৃতজ্ঞতা পেশ শব্দ রয়েছে, ধন্যবাদ বলি কি বলি? আমার কথা কি বুঝতে পারছেন আপনারা? আমরা যদি মনে করেন আপনি একটা উপকার করলেন, আমি কি বলি? থ্যাংক ইউ। তার মানে কি? ধন্যবাদ। এটা একটা কৃতজ্ঞতা পেশ করা, আলহামদুলিল্লাহ, সুন্দর কথা। কিন্তু ইসলাম শিক্ষা দিয়েছে কোনটা? একটু খেয়াল করুন, গভীর মনোযোগ দিয়ে। ইসলাম শিক্ষা দিয়েছে যেটা এখন উঠতি বয়সের যুবক, ইয়ং জেনারেশন, তাদের জবান থেকে আমি লক্ষ্য করেছি। আজকে একজন ফোন দিয়েছে, জানি না আমার নাম্বার কোথায় পেয়েছে। একজন ফোন দিয়েছে কোন এলাকার আপনার মানে এমপি নমিনেশন প্রাপ্ত মানে হবে আর কি, মনোনীত ব্যক্তির তার স্ত্রী কোন একটা বিষয়ে আমার কাছে ফোন দিয়েছে সকালবেলা। দিয়ে একটা তথ্য নেওয়ার পরে উনি ফোনটা রাখার সময় বলছে জাযাকাল্লাহু খাইরান। সুবহানাল্লাহ। আমি এটা বোঝানোর জন্য বলছি যে আমরা বলি থ্যাংক ইউ কিংবা ধন্যবাদ, এটাও কৃতজ্ঞতা পেশ করা হয়, কিন্তু ইসলাম শিক্ষা দিয়েছে কি? জাযাকাল্লাহ। ডাক্তার জাকির নায়েকের এই লেকচার থেকে জাযাকাল্লাহু খাইরান, এর থেকে যুবক শ্রেণী এটা অভ্যস্ত বেশি হয়েছে আমি মনে করি। জাযাকাল্লাহু মানে খাইরান মানে কি? আল্লাহ তোমাকে উত্তম পুরস্কার দান করুন। তাহলে একসাথে আপনি কৃতজ্ঞতা পেশ করছেন, অন্যদিকে তার জন্য দোয়া করতেছেন। সুবহানাল্লাহ। এই দোয়াটাও একটা ইবাদত। ভাইরা আমার, বন্ধুরা আমার, শুধু তাই নয়, এভাবে ইসলামের প্রত্যেকটা সেক্টরে যদি আপনি চিন্তা আর গবেষণা করেন, ইসলাম আপনাকে একটা উত্তম সুন্দর সৌন্দর্য দান করেছে, যেটার প্রতি আকৃষ্ট হয়েছে এবং দলে দলে অমুসলমানেরা ইসলাম গ্রহণ করেছে। ইসলামের দ্বিতীয় খলিফা হযরত উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন, অর্ধ পৃথিবী করেছে শাসন, ধুলার তখতে বসি, খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে খুশি। আজ কেন বলিয়াছিলেন শেষ পয়গম্বর, মর পরে যদি নবী হতো সে এক ওমর। ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে, শাসন আমলে মিশরের আলেকজান্দ্রিয়া শহর ছিল, এই মিশরের গভর্নর ছিল হযরত আব্দুল্লাহ ইবনে আমার মুসলমান। ওখানে গভর্নর মুসলমান শাসক, সেখানে খ্রিস্টানদের বসবাস। এই খ্রিস্টানদের যিশু খ্রিস্ট তার মূর্তি তৈরি করা ছিল, ওই মূর্তির নাক কে বা কে যেন কারা ভেঙে ফেলেছে। এখন কোন হিন্দু ভাইয়ের কোন মূর্তি যদি ভাঙা হয়, দোষটা কাদের উপরে চাপে? বাংলাদেশে যদি হয় তা কার দোষ চাপে? মুসলমানদের উপরে না? মুসলমানরা না করলে মুসলমানদের কাঁধে চাপে, ঠিক কিনা? ভাইরা আমার, মুসলমান ভাইরা, বন্ধুরা আমার, এরকম ভাবে ওই মূর্তির
যিশু খ্রিস্টের মূর্তির নাক যখন ভাঙা হয়েছে, তখন ওই খ্রিস্টানদের গুরু পাদ্রী যে রয়েছে, ওই ব্যক্তির মাধ্যমে সাহাবীর কাছে, কারণ সাহাবী হচ্ছে ওই এলাকার শাসক গভর্নর, তার কাছে অভিযোগ দায়ের করেছে এর বিচার করা লাগবে, মূর্তির নাককে ভাঙলো, উপযুক্ত বিচার চাই। আশ্বাস দিলেন উপযুক্ত বিচার ফাইসালা করা হবে, আপনারা ধৈর্য ধরেন। তখন সিসি ক্যামেরা ছিল কি ছিল না? ছিল 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 না। আর মুসলমান ভাইরা নির্ধারিত সময়ে যখন কোনো তথ্য উপাত্ত পেলেন না, তখন বললেন শোনো খ্রিস্টান বাহিনী, তোমরা শোনো, কোনো যুক্তি কোনো প্রমাণ আদি তো পেলাম না, সুতরাং তোমরা কি বিচার চাও? আমরা সিদ্ধান্ত করেছি ওরকম যিশু খ্রিস্টের একটা মূর্তির নাক আবার তৈরি করে সংস্কারের ব্যবস্থা করে দেব। খুশি তো তোমরা? খুশি তো? বলছে না, আমরা তো খুশি না। কি চাও তোমরা? বলছে আমরা এতে খুশি না, এ বিচার আমরা মানি না। আমরা চাই আমরা ওরকম একটা মূর্তি তৈরি করে তার নাক ভেঙে দিতে চাই। কার মূর্তি তোমরা তৈরি করতে চাও? তারা বলে আমরা আমাদের যিশু খ্রিস্টের যখন নাক ভেঙেছে, আমরা আপনাদের নবী মুহাম্মাদের মূর্তি তৈরি করে তার নাক ভাঙতে চাই। জোরে বলুন নাউজুবিল্লাহ। গত বিগত সরকারের আমলে শেখ মুজিবুর রহমানের মূর্তি তৈরি করার পিছনে আলেমরা বাধা দিছিল না? কথা কন, কি জন্য? শেখ মুজিবের বিরুদ্ধে তার জন্য না, ভাস্কর্যের বিরুদ্ধে, মূর্তির বিরুদ্ধে ইসলাম অবস্থান নিয়েছে। আল্লাহর নবী সাহাবী বলছে দেখো, মূর্তি ভাঙা তো দূরে যাক, আমাদের কলিজার টুকরা নবীর মূর্তি তৈরি করতে দিতেও আমরা রাজি না। এখন যেহেতু আমি শাসক, তোমাদের যিশু খ্রিস্টের মূর্তি এবং মূর্তির নাক সংরক্ষণের দায়িত্ব আমার উপর ছিল। মুসলমান আজকে লক্ষ্য করুন, ভারতে পাখির মতো নির্যাতন করতেছে মুসলমানদের উপরে, কথা ঠিক কিনা? কারা করতেছে? কারা করতেছে? হিন্দুরা করতেছে না? আমরা দায়িত্বহীন ভাবে বলতে চাই, যদি ভারতের প্রত্যেকটা মুসলমানকে মারতে মারতে পুরা মুসলমানদেরকে নিধন করে দেওয়া হয়, বাংলাদেশের একজন হিন্দুর গায়ে আমরা হাত দিতে রাজি না। এটা হচ্ছে ইসলাম। এটা কি ইসলাম? এটা ইসলাম, এটা ইসলামের সৌন্দর্য। বন্ধুরা আমার, ভাইরা আমার, এরপরে আল্লাহ নবী সাহাবী বলতেছেন তোমরা বিচার যেহেতু চেয়েছো, আর আমি এই এলাকার শাসক, আমার দায়িত্ব ছিল তোমাদের মূর্তিটাকে সংরক্ষণ করা, হেফাজত করা। আমার শাসন আমলে যখন মূর্তির নাক ভাঙা হয়েছে, এখন তোমরা যেহেতু প্রতিশোধ নিতে চাও, আমার নবীর কলিজার টুকরা নবীর মূর্তি তৈরি এবং নাক ভাঙার কোনো সুযোগ নাই, আমি একটাই সুযোগ দিব, আমি শাসক, আমার নাকটা তোমরা কাটতে পারো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি বাদশা, আমি শাসক, আমি গভর্নর, আমার নাকটা কেটে ফেলাও। ভাইরা আমার, বন্ধুরা আমার, যখন এ কথা বলেছে উপস্থিত সব মানুষ একত্রিত খোলা মাঠ ময়দান প্রান্তরে, সবাই অবাক হয়ে গিয়েছে, খ্রিস্টানরা সব অবাক হয়ে গিয়েছে। খ্রিস্টানের পাদ্রী গুরু যে ব্যক্তি রয়েছে, সে ডাক দিয়ে বলছে, ও খ্রিস্টান বাহিনী শোনো শোনো শোনো, আমাদের বিচার পাওয়া হয়ে গিয়েছে যে ইসলামের ভিতরে এই মূর্তি ভাঙার, নাক ভাঙার প্রতিশোধ নেওয়ার জন্য জীবন্ত একজন ব্যক্তির নাক তার শাসক এগিয়ে দিতে পারে। নিশ্চয় নিশ্চয় এর মতো আর শান্তির ধর্ম পৃথিবীতে হতে পারে না। ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা, ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের নিশানা, ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? ভাইরা আমার মুসলমান, প্রধান আলোচক আছে না? চেনেন? চেনেন? হ্যাঁ, মাহতারাম শ্রদ্ধাভাজন, ওনার সাথে 2014 সালের শেষের দিকে বগুড়ায় গিয়েছিলাম। এই যে আজকে যে প্রধান আলোচক মাহতারাম, অনেক এখন নেট জগতে সবাই দেখেন আমাদের সাতক্ষীরার গর্ব, কোথায়? সাতক্ষীরার ঐতিহ্য এবং গর্ব সারা আপনার উত্তরাঞ্চল তাপিয়ে বেড়ান, সারা বাংলাদেশ এবং বিদেশেও তিনি গরম করবেন। ঠান্ডা আওয়াজ কি খারাপ লাগতেছে? চেনা বামু ভাইয়ের আমার মুসলমান বন্ধুগণ,
এই ইসলামের সুন্দর আদর্শ দেখে দলে 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 ইসলামের ছায়াতলে অমুসলিমরা আশ্রয় গ্রহণ করেছে। খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যার কথা বলতেছি, খলিফা ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আবু উবাইদা ইবনুল জাররাহ, এখন যে জেরুজালেম ফিলিস্তিনের কথা আমরা দেখি না, ইহুদি বাহিনী তারা কত নির্যাতনা নিষ্পেষণ চালাচ্ছে ও মুসলমান এক সময় এই রোমানদের ক্ষমতায় ছিল। এটা খলিফা ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে ওই ফিলিস্তিন দখলে আসে, মুসলমানদের করায়ত্তে চলে আসে। যখন তারা পরাজিত হয়ে যায়, হযরতে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে তার উপস্থিতিতে তারা বলে খলিফা ওমর আসবেন, তার সই স্বাক্ষর নিয়েই আমরা ছেড়ে দিব। তখন প্লেনের যুগ ছিল না, তখন ট্রেনের যুগ ছিল না, তখন বাসও চলতো না, তখন মানুষ এক দেশ থেকে অন্য দেশে চলে যেত উটের পিঠে সওয়ার হয়ে, ঠিক কিনা? একটা উট নিয়েছে ওমর বিন খাত্তাব, একটা উট নিয়েছে, আর সাথে রয়েছে একজন বৃদ্ধ, উটের পিঠে চড়েছেন। এখন একটা উট দীর্ঘ পথ পাড়ি দিবে, হাজার হাজার পথ অতিক্রম করবেন। এখন এক উটে তো দুইজন উঠা যায় না। এখন দুইজন সিদ্ধান্ত নিয়েছে, একবার তুমি উঠবা আমি রশি টানবো, একবার আমি উঠবো তুমি রশি টানবে। তখন ওই বৃদ্ধ, ওই চাকর, সে বলছে আমিরুল মুমিনিন, বিষয়টা আমি মেনে নিতে পারছি না। আপনি অর্ধ জাহানের শাসক, আপনার ক্ষমতা কত, আর আপনি আমার রশি ধরে টানবেন আর আমি উপরে বসে থাকবো, এর চেয়ে আর বেয়াদবি হতে পারে না। ওমর বিন খাত্তাব বলছে, রাখো বেটা, আল্লাহর কাছে জবাব আমাকে দিতে হবে। আজকে আমি বসে থাকবো আর তুমি দীর্ঘ পথ টানতে টানতে নিয়ে যাবে, আদালতে আখিরাতের জবাব তুমি দিবে না আমি দিব। বাইরে আমার মুসলমান বন্ধুগণ, ওমর বিন খাত্তাব যেহেতু তিনি রাষ্ট্রপতি শাসক, তার আদেশ শিরোধার্য। একবার ওমর বিন খাত্তাব রশি টানে, আর একবার বৃদ্ধ রশি টানে। এভাবে চলতে 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 জেরুজালেমে পৌঁছে গিয়েছেন তারা দুইজন। ওরা সবাই ইস্তেকবাল করার জন্য দাঁড়িয়ে রয়েছে। কারা? রোমান, ইহুদি, খ্রিস্টান। তারা কি ইস্তেকবাল করার জন্য দাঁড়িয়ে রয়েছে। দূর থেকে হযরতে আবু উবাইদা ইবনুল জাররাহ লক্ষ্য করলেন, হাই হাই, দেখতেছি ওই নিকটবর্তী শেষ যখন পালা, তখন উটের পিঠে রয়েছেন ওমর বিন খাত্তাব। কে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন উটের পিঠে রয়েছে। সিরিয়ালে পড়েছে, করার কিছু নাই। এভাবে যখন আবু উবাইদা লক্ষ্য করলেন যে আমিরুল মুমিনিন পিঠে, তখন ওনার প্রেস্টিজ যাচ্ছে। এখানে সব ইহুদি খ্রিস্টান, এরা হচ্ছে একটা মডার্ন, এরা একটা স্মার্ট, এরা এরকম এরকম। এটা দেখলে কি মনে করবে যে আমিরুল মুমিনিন উনি হচ্ছে রশি ধরে টানতেছে, আর কি চাকর হচ্ছে উটের পিঠে। এই অবস্থায় যখন হয়েছে, দৌড়ে এসে বলছে আমিরুল মুমিনিন, কি করলেন, কি করলেন আপনি, কি করলেন? মান বুঝে যায়। বলছে, কেন, কি হয়েছে, কি হয়েছে? বলছে, প্রেস্টিজ তো যায়, আপনি আপনি উপরে থাকবেন। তখন বলছে, ইয়া আবু উবাইদা, আযযানাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা বিল ইসলাম। সুবহানাল্লাহ। বলছে, ও আবু উবাইদা, তুমি ভুলে গেছো আমরা কোন যুগে বসবাস করতাম? আমরা আইয়ামে জাহিলিয়াতের যুগে, অন্ধকার যুগে বসবাস করতাম। আমাদের কোনো ইজ্জত ছিল না, আমাদের কোনো সম্মান ছিল না। হাই হাই, আল্লাহর নবী আসার পরে ইসলামের আলো যখন চতুর্দিকে ছড়িয়ে পড়েছে, এই ইসলামের কারণে আমরা মর্যাদার আসলে আশিক হয়েছি। আজকে তুমি সেই ইসলামকে বাদ দিয়ে ওদের ভয়ে, ওদের সংস্কৃতি তুমি গ্রহণ করতে বলছো। মুসলমান, আজকে ইসলামকে ভুলে বিধর্মীদের কালচার গুলো আমাদের ঘরে আছে না নাই? আমাদের সন্তানদের এভাবে ইসলামের সৌন্দর্য, এত চমৎকার সৌন্দর্য, এগুলো আমরা ভুলতে বসেছি। কথা বলেন।
ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের নিশানা, ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের নিশানা, ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। ভাইরা আমার, মুসলমান আমার ভাইরা, এভাবে চলা উঠা বসা শয়নে স্বপনে প্রত্যেকটা সেক্টরে ইসলাম এত সুমহান আদর্শ আর সৌন্দর্য আপনাকে আমাকে দান করেছে। আসলে আমরা জানি না, বুঝি না, তাই আসলে মজাটা পাই না। কাগজের গায়ে যদি আপনাকে লিখে দেই যে চমচম, আপনি চাটেন, মজা পাবেন? একটু আওয়াজ দিয়ে বলেন, মজা পাবেন? কাগজে লেখা চমচম, মিষ্টি, আইসক্রিম, আপনি যদি চষেন মজা পাবেন? কেন? আহা, এজন্য মুসলমান ইসলাম যে সুমহান আদর্শ দান করেছে আমরা জানি না, বুঝি না। এমন কি আক্ষেপ করে বলতে হয়, আমাদের মতো অনেক হুজুর মার্কা লোক ইসলাম সম্পর্কে বোঝে। আমি মাঝে মধ্যে একটা উদাহরণ দিই না, সাতক্ষীরার উদাহরণ দেব, এটা দেব। সে উদাহরণটা হচ্ছে চাষা, মাঝে মধ্যে বলি এই কথা, চাষা নামছে আটল ঝাড়তে। কোথায়? খেরে। চাষা খেরে আটল ঝাড়তে নামছে, মুখে দাঁড়িয়ে আছে, মাথায় টুপি আছে, সুবহানাল্লাহ। কারণ এগুলো সুন্নাত কিনা, সুন্নাত কিনা, গুরুত্বপূর্ণ সুন্নাত না? মাথায় টুপি দেওয়া কি, মুখে দাঁড়িয়ে রাখা কি কি? চাচা কিন্তু কায়দা করে কাঁচা দিয়ে নামছে, কারণ হচ্ছে পানি লেগে যাবে লুঙ্গিতে। এখন দেখা যাচ্ছে এমন কাঁচা মেরেছে পিছনের মানে হাঁটুর উপর থেকে অনেক অংশ দেখা যাচ্ছে। এখন উনি কি তরক করেছে? ফরজ তরক করেছে। ফরজের গুরুত্ব বেশি না সুন্নাতের? আওয়াজ দিয়ে বলেন, ফরজের গুরুত্ব বেশি। তাহলে আমরা এরকম মুসলমান যে আমরা ফরজ কোনটা, নফল কোনটা, সুন্নাত কোনটা, সেগুলো কিন্তু আমাদের আইডিয়া নাই। অর্থাৎ ইসলাম সম্পর্কে জ্ঞান না থাকার কারণে ওই চাচা কিন্তু ওই কামটা করেছে। ঠিক না বেটি? তাহলে জানতে হবে কিনা? জানতে হবে। মুসলমান ভাইয়েরা, এমনকি বিগত দীর্ঘ 1.5 যুগ ধরে আবহাওয়াটা এমন প্রতিকূল অবস্থায় ছিল, কারো বলা লাগবে না। বলা লাগবে নাকি? আহা, লাগবে না। ভালো কথা বললেই সেই জঙ্গি, ভালো কথা বললেই সেই জামাত ইসলাম। কথা কোন না কেন? ভালো কথা, ইসলামের কথা বললে হুজুর। এক নাফরমান আল্লাহর কুলাঙ্গার, সে বলেছিল, আপনারা অনেকেই জানা রয়েছে যে বাচ্চাদেরকে আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, এগুলো কেন শিখাবো? কেমন আছিস? না আলহামদুলিল্লাহ ভালো আছি, ওর গা জ্বলে। এ জানেন না? এগুলো শোনেননি? এই 2-3 বছর আগের ঘটনা। বলছে আমাদের বাচ্চাদেরকে আমরা বাংলা সংস্কৃতি ছেড়ে আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ কেন শিখাবো? মুসলমান ওরা বলে এই দেশটাকে সৌদি আরব বানাতে চায় হুজুরিরা, আবার কেউ বলে পাকিস্তান বানাতে চাই। আমরা পাকিস্তান বানাতে চাই না, আমরা সৌদি আরব বানাতে চাই না। সৌদি আরব ও মুসলমান 2000 কত সালে যেন 4 সালে আমি আপনার নওয়াবেকি ইসলামিক সেমিনারে গিয়েছিলাম। ওই সময় ঝড় বৃষ্টির কারণে মসজিদের ভিতরে অনুষ্ঠানটা হয়েছিল। ওই বিলাট দিয়ে জয়নগর থেকে নওয়াবেকি আমি গিয়েছিলাম। সেখানে প্রধান আলোচক এবং অতিথি ছিলেন সৌদি আরবের আল-মুন্নিম আল-বিররি হাফিজাহুল্লাহ। এই ব্যক্তি একজন কাবা শরীফের একজন পুরান খাদেম এবং অন্যতম মনীষী বিশ্বের ভিতরে। এখন আমি পরের দিন যখন মাদ্রাসায় আসছি, আমার মরহুম মাগফুর আল্লামা আপনার ভেটকালি হুজুর অর্থাৎ আশরাফ হুজুর, মাওলানা আশরাফ হুসাইন গফরাল্লাহু লাহু, উনি ক্লাস দিচ্ছেন, আরবি ক্লাস। আমার কাছে জিজ্ঞেস করছেন, আমি ওখান থেকে আসছি, ঘুরে আসছি, তা আমি আরবিতে প্রশ্ন করেছি, ইয়া শাইখ, ইয়া উস্তাদ আল মুকাররম, রাআইতুহু ওয়ালাকিন আন্নাহু শাইখুন কাবীর ওয়ালাকিন লিহইয়াহু সাগীর। এভাবে আরবিতে একটা প্রশ্ন করেছি যে আমার উস্তাদ, উনি তো বিশ্ব একজন শ্রেষ্ঠ আলেম, অথচ দাড়িগুলো একেবারে ছেড়ে দেওয়া না কেন? দাড়ি লম্বা আছে কিন্তু কি একেবারে ছেড়ে দেওয়া না। আমার হুজুরের কাছে এই প্রশ্নটা আমি করেছি। হুজুর কি জবাব দিচ্ছে শুনছেন?
আল্লাহ তাকে জান্নাতবাসী করুন। উনি জবাব দিচ্ছেন ইয়া বুনাইয়া। আরবিতে প্রশ্ন করেছি, অন্য ছেলেবেলে কিন্তু সব আছে। আমি যখন আরবিতে প্রশ্ন করেছি, হুজুর তখন আরবিতে জবাব দিচ্ছেন, কথা বলছেন ইয়া বুনাইয়া কাইফা সাওয়ালতানি হাদা, তুমি এভাবে কিভাবে প্রশ্ন করলে? লা নুতিউ শাইখান ولكن نطيع أوامر الله وسنة نبيه صلى الله عليه وسلم فإن في الحديث الشريف أن النبي صلى الله عليه وسلم يقول تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله سبحان الله। উনি বলছেন হে বৎস, হে ছেলে, তুমি কিভাবে প্রশ্ন করলে যে ওনার দাড়ি ছোট তাই তুমি প্রশ্ন করলে? কারণ আমরা ওই শাইখকে মানি না, আমরা সৌদি আরবকে মানি না, আমরা পাকিস্তানকে মানি না, আমরা মানি কোরআন আর সুন্নাহ, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা কি মানি? আমরা সৌদি আরব বানাতে চাই না, আমরা পাকিস্তান বানাতে চাই না। ও শয়তান, আমরা চাই গোটা মানব জাতিকে ইসলামের অনুসারী বানাইয়া, আমরা কোরআনের অনুসারী বানাইয়া, আল্লাহর গোলাম বানাইয়া, আল্লাহর নবীর তরিকায় চালাইয়া জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতের চির আবাসী বসবাসের স্থান বানাতে চাই। চাই কি চাই না? আসুন আমরা একদম কাটায় আমার সময় শেষ। এজন্য ছোট্ট একেবারে আমার আসলে আলোচনা তো সেভাবে না, সংক্ষিপ্ত পরিসরে যতটুকু আমরা ইসলামের কিছু নসিহত শুনেছি, এই ইসলাম সম্পর্কে আমরা আরো জানতে চাই কি চাই না? আসুন আল্লাহ তাআলা, আমরা আমাদের পরিচয় যদি আমরা ভুলে যাই, আমাদের মতো আর মানে আলাভুলা লোক আর নাই। আসুন আমাদের ইসলাম সম্পর্কে আমরা জেনে, এর সৌন্দর্য জেনে, একে অনুকরণ করে আমরা দুনিয়াতে কামিয়াবি আর আদালতে আখিরাতে বিজয় লাভ করে চিরস্থায়ী জান্নাত যাতে আমাদের আবাসস্থান হয়ে যায়, আল্লাহ তাআলা সে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।